যদি তুমি একজন শিক্ষার্থী হও কিংবা একজন উদ্যোক্তা ইউপিএসসি বা আইআইটি এর প্রস্তুতি নিচ্ছ অথবা জীবনে কিছু করতে বা হতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি জোর দিয়ে বলছি, এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে। শুধু একটা শর্ত, ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। সময় আছে অনেক, কাল করব, এই ভেবে ভেবে সময় চলে যায়। আর একদিন তুমি নিজেই বলবে এখনো তো কিছুই শুরু করিনি, আর হবে কিভাবে? তুমি জানোই না সময়ের প্রকৃত মূল্য কি। এক মাসের মূল্য বোঝো সেই মানুষটির কাছ থেকে যিনি এক মাস ধরে বেতন পাননি। একদিনের দাম বোঝো সেই মানুষের কাছ থেকে যে একদিন না খেয়ে থেকেছে। এক ঘন্টার দাম বোঝো তার কাছ থেকে যে ঘন্টার পর ঘন্টা কারোর জন্য অপেক্ষা করেছে। এক মিনিটের দাম বোঝো যার ট্রেন ঠিক এক মিনিট আগে ছেড়ে গেছে। এক সেকেন্ডের মূল্য বোঝো তার থেকে যে দুর্ঘটনার সময় এক সেকেন্ডে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আর এক মিলি সেকেন্ডের দাম বোঝো উসাইন বোল্ট বা হিমা দাসের মতো দৌড়বিদদের থেকে, যাদের জীবনের সাফল্য ঠিক সেই এক মিলি সেকেন্ডেই নির্ধারিত হয়। সময় হয়তো নিখর চায়, কিন্তু এর মূল্য অসীম। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সত্যটা উপলব্ধি করো। একবার নিজেকে জিজ্ঞেস করো, তুমি যদি অন্যকে সম্মান না করো তাহলে কেউ কি তোমাকে সম্মান দেবে? ঠিক তেমনি তুমি যদি সময়কে মূল্য না দাও, সময়ও কখনো তোমার জীবনে গুরুত্ব দেবে না। এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সবার মধ্যে একটি জিনিস ছিল, তারা সময়ের প্রতি অসম্ভব নিষ্ঠাবান ছিলেন। তারা জানতেন এক এক সেকেন্ডের দাম কতটা বড়। মার্ক জাগারবার্গ প্রতিদিন একই ধরনের পোশাক পরেন, কারণ তিনি সময় নষ্ট করতে চান না জামা বাছাইয়ে। বিল গেটস জুতো খুলে ঘুমানোর সময় পান না, তাই জুতো পরেই ঘুমিয়ে পড়ে। টাইম ইজ মানি, এই কথা সবাই জানে, কিন্তু কজন মানুষ এটা জীবন দিয়ে বোঝে? ভাবতো, যদি এক সেকেন্ড সমান 1 টাকা হতো তাহলে মাসে তোমার আয় হতো 25 লক্ষ টাকারও বেশি। নিজেকে এতটাই ব্যস্ত করো যেন মোবাইল ধরার সময় না থাকে, পাবজি খেলার সময় না থাকে, টিকটকে স্ক্রল করার সময় না থাকে। তুমি কি চাও না তোমার জীবনও হোক মুকেশ আম্বানি বা বিল গেটস এর মতো? বিলাসবহুল গাড়িতে ঘুরো, একটা বড় বাংলোতে থাকো, 5 স্টার হোটেলে খাও, আর প্রতি বছর ঘুরে বেড়াও রাশিয়া, জাপান, চীন, আমেরিকা, সুইজারল্যান্ডের মতো দেশগুলোতে। কিন্তু এখন তুমি যেসব কাজ করছো তুমি নিজেই জানো সেগুলো তোমার ভবিষ্যতের জন্য একটুও কাজে আসবে না। যা মন থেকে চাও সেটা করো, কিন্তু করো আত্মবিশ্বাস আর সাহস নিয়ে। স্বপ্ন দেখো না, লক্ষ্য নির্ধারণ করো। তুমি হয়তো এখন নিজেকে তেমন গুরুত্ব দাও না, কিন্তু যখন তুমি জীবনে কিছু করে ফেলবে তখন বুঝবে প্রত্যেক সেকেন্ড ছিল তোমার ভবিষ্যতের বীজ। ভালো মানুষ হলে তবেই তুমি সফল হতে পারো, সফল হলে ভালো মানুষ হও না। আজ যদি তুমি সময়ের সঠিক ব্যবহার করো, একদিন সময় তোমার দাস হয়ে যাবে, আর যদি তা না করো তাহলে সময় তোমাকে নিজের দাস বানিয়ে ছাড়বে। তুমি সময় নষ্ট করছো, কিন্তু সময় তোমাকে কখনোই দ্বিতীয় সুযোগ দেবে না। সময় তোমার হাতে, তুমি চাইলে তা সোনা বানাতে পারো, না হলে অলসতায় তা হারিয়ে ফেলতেও পারো। আজ তুমি যদি নিজের জন্য কোনো লক্ষ্য ঠিক না করো, তাহলে জীবন তোমার জন্য সেই সিদ্ধান্ত নেবে যা হয়তো তোমার পছন্দ নয়। প্রথমে তুমি সময়কে শেষ করে ফেলো, তারপর সময়ই তোমাকে শেষ করে দেবে। তুমি এখন অবসরে বসে থাকতে পারো, কিন্তু সময় তো বসে নেই, তার হাতে সময় নেই যে তোমাকে আরেকটা সুযোগ দেবে। সময়কে সম্মান করো, আর যে কিছুই লেখা নেই তোমার ভাগ্যে সেইটাও অর্জন করে নাও। এই ভিডিও যদি তোমার সামান্য উপকারেও আসে, তাহলে এমন কারো সঙ্গে শেয়ার করো যাকে তুমি সত্যিই ভালোবাসো। আর যদি এই প্রথমবার তুমি আমাকে শুনছো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে তুমি আরো ভালো মোটিভেশনাল ভিডিও পাবে।